যে স্পেনে শুরু সেই স্পেনেই শেষ। লিওনেল মেসির ক্যারিয়ার যেন স্পেনের সুতোয় বাঁধা। একসময় যেই দলের হয়ে খেলার কথা ছিল জাতীয় দলে, এখন সেই দলের বিপক্ষেই হয়তোবা খেলতে যাচ্ছেন ক্যারিয়ারের শেষ বড় কোনো ম্যাচ। নিয়তির লিখন হয়তো একেই বলে। ফিনালের সীমার মঞ্চে আলবিসেলেস্তাদের জার্সি গায়ে মেসি মাঠে নামবেন, তাও কিনা আবার প্রায় 15 বছর পর। স্পেনের বিপক্ষে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই, তবে জয়ের মুকুট কি পড়তে পারবে আর্জেন্টিনা, সেটাই শুনবো প্রতিবেদনে। 2024 সাল যেন জয় হয়েছে ফুটবলের। একদিকে এক যুগ পর স্পেনের ইউরো জয়, আর অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনার কোপা জয়। সবকিছুই যেন বিধাতা লিখে রেখেছেন কোনো এক অসাধারণ কিছুর জন্যই। পুরো ঘটনাটাই যেন ঘটেছে মেসি ইয়ামালের দৌড় দেখার জন্যই। লিওনেল মেসি ফুটবল দুনিয়ায় যিনি জিতে নিয়েছেন প্রায় সব ব্যক্তিগত এবং দলীয় ট্রফি। ক্লাব কিংবা জাতীয় দল এমন কোনো ট্রফি নেই যা জেতা হয়নি তার। ক্যারিয়ারের পরন্ত বেলায় চোখ বন্ধ করে বলা যায় ফুটবল দুনিয়ায় দ্বিতীয় মেসি আসাটা এক প্রকার অসম্ভব। তবে অনেকে অবশ্য আশা জাগিয়েছিল দ্বিতীয় মেসি হবার, কিন্তু সেটা আর পেরে ওঠেনি কেউই। উল্টো ক্যারিয়ারের শুরুতেই হারিয়ে গেছে অনেকে আবার ক্যারিয়ার দীর্ঘ করলেও খেলেছেন নিম্ন স্তরের লিগে। তবে স্পেন জাতীয় দলে একজন এসেছেন যার সাথে মিল পাওয়া যায় লিওনেল মেসির। বার্সার লা মাসিয়া থেকে উঠে আসা এই তরুণ যেন তার জাদুর ছোঁয়ায় বলার চেষ্টা করছেন মেসি পরবর্তী যুগে ফুটবলে রাজ করবেন তিনি। বলছিলাম লামিনে ইয়ামালের কথা। মাত্র 17 বছর বয়সে যিনি জিতে নিয়েছেন ইউরোপের ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। বাংলাদেশের নিয়ম বলে লামিনে ইয়ামাল এখনো শিশু, অথচ এই শিশুই কিনা স্পেনের হয়ে লিখেছেন একের পর এক মহাকাব্য, গড়েছেন কত শত রেকর্ড। স্প্যানিশদের ইউরো জয়ে তার অবদানটা ছিল চোখে পড়ার মতো। মেসির মতো বার্সাতেও ছোট বয়সে ইয়ামাল হয়ে উঠেছেন দলের ত্রাণকর্তা। কি বার্সা কি স্পেন, যখনই খাদের কিনারায় গেছে তার দল, ইয়ামাল দেখিয়েছেন তার জাদু। বা পায়ের শৈল্পিকতায় মুগ্ধ করেছেন সবাইকে। ইউরোর সেমিফাইনালের মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে তার গোল তো স্প্যানিশ সমর্থকদের মনে লেগে থাকবে আজীবন। যেই মেসির ছোঁয়াটা ইয়ামাল পেয়েছিলেন একেবারে কম বয়সে, সেই মেসির ক্যারিয়ারের শেষের দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রতিপক্ষটাও ইয়ামাল। বিধাতা সবকিছু এভাবেই যেন ঠিক করে রেখেছিলেন। মেসি যদি আকাশী নীল শিবিরদের হয়ে শিরোপাটা জিততে পারে, তাহলে এটা হবে তাদের জন্য তৃতীয় ফিনালিসিমা ট্রফি। অন্যদিকে স্পেনের সামনে সুযোগ থাকবে প্রথমবারের মতো দুই মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের লড়াই জেতার। বর্তমান বিশ্বে পারফরমেন্সের বিচারে এই দুই দল এখন কোনো সন্দেহ ছাড়াই সেরা। একদিকে এক দল জিতেছে বিশ্বকাপ আর কোপা আমেরিকা, অন্যদিকে অন্য দল ইউরো জেতার পর কিছুদিন আগেই জিতে নিয়েছে অলিম্পিকের সোনাও। এবার আসলে মূল লড়াইটা হবে সেরাদের সেরা হবে কোন দল সেটা নিয়ে। তবে এখানেও বেঁধেছে এক শঙ্কা। ইউরো আর কোপা শেষ হবার পর সবার চোখ ছিল ফিনালিসিমার দিকেই। তবে আগামী বছরের ঠাসা সূচিতে এই ম্যাচটি কবে নাগাদি বা হবে সেটা এখনো ঠিক করা সম্ভব হয়নি। সামনের দিনগুলোয় আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা ব্যস্ত থাকবে 2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে, এবং স্পেনের সামনে আছে ইউএফএ নেশনস লিগ ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। ফলে 2026 সাল পর্যন্ত আন্তর্জাতিক বিরতিতে ফিনালিসিমা আয়োজনের জন্য ফাঁকা দিন পাওয়ার সুযোগটাও বড্ড কম।